আসসালামু আলাইকুম। আমি মেহেরুন্নেসা, প্রভাষক প্রাণীবিজ্ঞান, গুরুদাস সরকারি কলেজ, কিশোরগঞ্জ। গুরুদাস সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। আশা রাখি এই বৈশ্বিক মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ এবং ভালো আছে। গত ক্লাসে আমি তোমাদের রুই মাছের বাহ্যিক গঠন এবং আঁশ পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের লেবীয় রুহিতা রক্ত সংবহনতন্ত্র পড়াবো। তাহলে রক্ত সংবহনতন্ত্র কি? অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে রক্ত পরিবাহিত হয়, অর্থাৎ বিভিন্ন নালিকার মাধ্যমে রক্ত রুই মাছের এক স্থান থেকে দেহের আরেক স্থানে পরিবাহিত হয়। তাহলে রুই মাছের রক্ত হচ্ছে লাল। রুই মাছের রক্ত রস রক্ত কণিকা সমন্বয়ে গঠিত। অর্থাৎ রুই মাছের রক্ত লাল, কারণ রুই মাছে লোহিত কণিকা থাকার কারণে রুই মাছের রক্ত লাল দেখায়। রক্ত রস এবং রক্ত কণিকার সমন্বয়ে রক্ত গঠিত। রুই মাছের দুই রকমের রক্ত কণিকা থাকে। রক্ত কণিকা দুই রকম, একটি হচ্ছে শ্বেত রক্ত কণিকা, লোহিত কণিকা। অর্থাৎ শ্বেত কণিকা এবং লোহিত কণিকা। লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল দেখায়। আর রক্ত সংবহন তন্ত্র, তাহলে রক্ত সংবহন তন্ত্রের কি কি নিয়ে গঠিত? হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক নালিকার সমন্বয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। রক্ত সংবহন তন্ত্রে কি কি থাকে? হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক নালিকা। অর্থাৎ রক্ত সংবহন কি কি নিয়ে গঠিত? হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক নালিকা। তাহলে প্রথমে আসি হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড রুই মাছকে যখন দুই পাশ থেকে মাথার দুই পাশের কানকোর নিচে কি ফুলকা থাকে, ফুলকার পেছনে পেরিকার্ডিয়াল গহ্বর এ হৃৎপিণ্ড অবস্থান করে। কিসের ভিতরে অবস্থান করে? পেরিকার্ডিয়াল গহ্বরে পেরিকার্ডিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে পেরিকার্ডিয়াল গহ্বরে। রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। একটি হলো অ্যাট্রিয়াম বা অলিন্দ, ভেন্ট্রিকল বা নিলয়। অর্থাৎ লেবীয় রুহিতার হৃৎপিণ্ডে দুইটি প্রকোষ্ঠ থাকে। একটি হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, অন্যটি হলো ভেন্ট্রিকল বা নিলয়। এছাড়া সাইনাস ভেনোসাস নামে একটি উপপ্রকোষ্ঠ থাকে। কি থাকে? সাইনাস ভেনোসাস নামে একটা উপপ্রকোষ্ঠ। সাইনাস ভেনোসাস একটা উপপ্রকোষ্ঠ।
তাহলে ফিগারে লক্ষ্য করো, এই যে সাইনাস ভেনুসাস একটা উপপ্রকোষ্ঠ আর দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল। আর বালবাস আর্টারিয়াস হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, এটা কোনাস আর্টারিয়াসের পরিবর্তে ব্যবহৃত হয়। এখন আসো সাইনাস ভেনুসাস, এটা পাতলা প্রাচীর বিশিষ্ট একটা প্রকোষ্ঠ। সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে সংযোগ থাকে, অর্থাৎ সাইনাস ভেনুসাস সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে সংযুক্ত থাকে। সাইনাস ভেনুসাসের প্রাচীর থাকে পাতলা প্রাচীর বিশিষ্ট। এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ওই ছিদ্রপথে অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তারপরে আসো অ্যাট্রিয়াম প্রকোষ্ঠ। অ্যাট্রিয়ামে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকলে আসে, অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রপথে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কোথায় আসে? ভেন্ট্রিকলে ফিরে আসে। এইটাও পাতলা প্রাচীর বিশিষ্ট একটা প্রকোষ্ঠ এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা তখন আসে ভেন্ট্রিকলে। তারপরে ভেন্ট্রিকলে আসো, ভেন্ট্রিকল থেকে ওই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার ভেন্ট্রিকলও বালবাস আর্টারিয়াস ছিদ্রপথে বালবাস আর্টারিয়াসে পৌঁছে যায়। তাহলে কয়টা? সাইনো অ্যাট্রিয়াম, অ্যাট্রিওভেন্ট্রিকুলার এবং ভেন্ট্রিকলও বালবাস আর্টারিয়াস ছিদ্রপথে বালবাস আর্টারিয়াসে পৌঁছে যায়। আর বালবাস আর্টারিয়াস হচ্ছে হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, এটা কোনাস আর্টারিয়াসের পরিবর্তে ব্যবহৃত হয় এবং এই বালবাস আর্টারিয়াসের কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ এই রক্তটা ওই ভেন্ট্রাল এওর্টাতে যখন যায় তখন এটা নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ড থেকে এই রক্তটা যখন ভেন্ট্রাল এওর্টায় চলে যায় তখন এই বালবাস আর্টারিয়াস এই রক্তটা নিয়ন্ত্রণ করে। এখন আসো কপাটিকা সমূহ। কপাটিকা অর্থাৎ রুই মাছের লেবিওরমিতার হৃৎপিণ্ডে বিভিন্ন ধরনের কপাটিকা থাকে। এই কপাটিকা সমূহ থাকার কারণে রক্ত সামনের দিকে প্রবাহিত হয়, পেছনের দিক রুদ্ধ থাকে, বন্ধ থাকে, যে কারণে রুই মাছের রক্ত একমুখী প্রবাহ অর্থাৎ একদিকে প্রবাহিত হয়। যখন সাইনাস ভেনুসাস থেকে অ্যাট্রিয়ামে প্রবেশ করে ওই ছিদ্রপথে কপাটিকা থাকে। এই কপাটিকার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। আবার যখন রক্তটা অ্যাট্রিয়ামে প্রবেশ করে যায় তখন কি হয়? কপাটিকা সমূহ পেছন ও সামনে থেকে রক্ত পেছনে আসতে পারে না, যে কারণে কপাটিকা রক্ত কি সম্মুখের দিকে অগ্রসর হয়, পিছন দিকে প্রবাহ বন্ধ থাকে। কপাটিকা প্রথম কপাটিকাটা হলো সাইনাস ভেনুসাস যে ছিদ্রপথে যায় সেই কপাটিকার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, অর্থাৎ সাইনাস ভেনুসাস থেকে রক্ত অ্যাট্রিয়ামে যাচ্ছে কিসের মাধ্যমে? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকার মাধ্যমে। এই ছিদ্রপথে রক্ত অ্যাট্রিয়ামে পৌঁছে যাওয়ার সাথে সাথে রক্ত পেছনে আর আসতে পারে না, কপাটিকা তা বন্ধ করে দেয়, অর্থাৎ পেছনে আসতে বন্ধ থাকে, আবার সম্মুখের দিক খোলা থাকে। তারপরে যে অ্যাট্রিয়াম থেকে রক্ত যখন ভেন্ট্রিকলে আসে এই ছিদ্রপথে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। তিন নাম্বারটা হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা।
ভালভাস কপাটিকা। অর্থাৎ প্রথম সাইনাস ভেনোসাসে সাইনোএট্রিয়াল কপাটিকা, তারপরে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা। এখন আসো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, অর্থাৎ হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণের ফলেই রক্ত দেহের এক স্থান থেকে অন্য স্থানে যায়। যখন রক্ত সামনের দিকে অগ্রসর হয়, পেছন দিকে আসতে পারে না, সেটা কপাটিকার কারণে আসতে পারে না। এরকম হৃৎপিণ্ডকে ওয়ান সার্কিট সিঙ্গেল সার্কিট হার্ট বলে। অর্থাৎ রক্ত যখন একদিকে প্রবাহিত হয় তখন এই ধরনের হৃৎপিণ্ডকে বলে সিঙ্গেল সার্কিট হার্ট। আরেকটা হচ্ছে ভেনাস হার্ট। অর্থাৎ যে হৃৎপিণ্ড সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, কখনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে না, তাকে বলে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। শিরা হৃৎপিণ্ড অর্থাৎ যে হৃৎপিণ্ডে সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় সেই হৃৎপিণ্ডকে বলে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের সংকুচনকে বলে সিস্টোল। হৃৎপিণ্ডের সংকুচনকে বলে সিস্টোল। অর্থাৎ হৃৎপিণ্ড যখন সংকুচিত হয়, যখন প্রকোষ্ঠগুলো সংকুচিত হয় তখন একে বলে সিস্টোল। আর যখন প্রসারিত হয়, সিস্টোলের সাথে পরক্ষণেই প্রসারিত হয়, তার নাম হচ্ছে ডায়াস্টোল। অর্থাৎ হৃৎপিণ্ডের সংকুচনকে বলে সিস্টোল আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলে ডায়াস্টোল। আর হৃৎপিণ্ডের একমুখী প্রবাহের জন্য এই কপাটিকার কারণে হৃৎপিণ্ড রক্ত একদিকে পরিবাহিত হয়। এখন রক্তের গতিপথ, প্রথমে আসো সাইনাস ভেনোসাস। সংকুচনটা প্রথমে হৃৎপিণ্ডের সংকুচন প্রথম শুরু হয় সাইনাস ভেনোসাস, পরে আসে অ্যাট্রিয়াম, পরে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের পরে আসে ভালভাস আর্টারিউসাস, পরে ফুলকা। অর্থাৎ প্রথমে আসে সাইনাস ভেনোসাস, পরে অ্যাট্রিয়াম, পরে ভেন্ট্রিকল, পরে ভালভাস আর্টারিউসাস থেকে পরে ফুলকাই রক্ত চলে যায়। যে রক্তটা চলে যাচ্ছে পুরোটাই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, ফুলকায় গিয়ে সেটা অক্সিজেনেটেড হয়। এখন আসো ওই মাছের ধমনী তন্ত্র, লেবিও ধমনী তন্ত্র। লেবিও ধমনী তন্ত্র অর্থাৎ আর্টারিয়াল সিস্টেম।
যে নেভিওর ধমনীতন্ত্র আর্টারিয়াল সিস্টেম। আর্টারিয়াল সিস্টেম সাধারণত দুই রকম, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা ইফারেন্ট নেভিওর ধমনীতন্ত্র বা আর্টেরিয়াল সিস্টেম প্রধানত দুই রকম। একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা অর্থাৎ এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, আর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। এফারেন্ট ব্রাঙ্কিয়ালটা হৃৎপিণ্ডের ভালভাস আর্টারির সম্মুখ থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা মহাধমনী বের হয়, সেখান থেকে 4 জোড়া এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়। 4 জোড়া, 4টা মাথার এই পাশে 4টি ফুলকায়, আবার ওই পাশে 4টি ফুলকায় যায়। তো প্রথম এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, তৃতীয় এবং চতুর্থ এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, অর্থাৎ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। যে ধমনীটা ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে উৎপত্তি হয়ে ফুলকায় যায়, 4টি মানে 4 জোড়া ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে 4 জোড়া এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী উৎপত্তি হয় এবং প্রত্যেকটা প্রথম এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী প্রথম ফুলকায়, দ্বিতীয় এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী দ্বিতীয় ফুলকায়। অর্থাৎ যে ধমনীটা ফুলকায় প্রবেশ করে যে রক্তটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ফুলকায় নিয়ে যাচ্ছে এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। আর ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে যে এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে নিয়ে যাচ্ছে ফুলকায়, সেখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে 4 জোড়া ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীতে মাধ্যমে ফুলকা থেকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ যে ধমনীটা রক্ত ফুলকায় নিয়ে যায় সেটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর যে রক্তটা ফুলকা থেকে সমস্ত দেহে নিয়ে যায় সেটা হচ্ছে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, অর্থাৎ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ফুলকাতে যেটা প্রবেশ করে সেটা অন্তর্বাহী, যে ধমনীটা বের হয়ে যাচ্ছে সেটা বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, এবং ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত দেহে নিয়ে যাচ্ছে। তাহলে এই এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে যায় হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। কি? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। সেখানে ফুলকায় গিয়ে রক্তটা কি হয়? অক্সিজেনেটেড হয়ে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে ডরসাল অ্যাওর্টা দিয়ে সমস্ত দেহে রক্ত নিয়ে যাচ্ছে। আবার সমস্ত দেহ থেকে শিরাপথে হৃৎপিণ্ডে ও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসে। তাহলে রুই মাছের হৃৎপিণ্ড কখনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে না, সব সময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে হৃৎপিণ্ড। যে কারণে হৃৎপিণ্ডকে বলে ভেনাস হার্ট। রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলে? ভেনাস হার্ট। তাহলে আমি আজকে তোমাদের কি পড়ালাম? রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে হৃৎপিণ্ড, ধমনী এবং হৃৎপিণ্ডর কপাটিকা সমূহ, হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্র পথে যে বিভিন্ন স্থানে রক্ত চলে যাচ্ছে এবং হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত কিভাবে পরিবাহিত হচ্ছে, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। তো আশা রাখি তোমরা ভালো থাকবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।